হরিবল হরিবল। কেননা আপনাদের মূল্যবান সময় আর নষ্ট করব না। যদি সময় পেয়ে থাকে আমার দাদাভাই গানের অনুরোধ করেছে, কেননা প্রথম মঞ্চ, কালকার দিনটাও আছে, কোনো অসুবিধা নেই, তো গানকেই শোনাবো, দাদাভাইকে কথা দিয়েছি। তো আমি চলে যাব কোথায় না আমাদের কথা আলোচনায়। যে কথা না বললেই নয়। আমি সর্বপ্রথমে দাঁড়িয়েছি মাইকের সম্মুখে অনাদির আদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবানের ভূমিকায়, কিন্তু তার ভূমিকা তো পালন করা আমার দ্বারাই সম্ভব নয়, কি তাই না? কেননা 84 লক্ষ জনে ভ্রমণ করে সাদের মানব জন্ম দুর্লভ জন্ম পেয়েছি, আর এই জন্মে ভগবানের ভূমিকা পালন করা কি সম্ভব বাবা? তো সেই জায়গায় দাঁড়িয়ে কৃষ্ণ পক্ষের উকিল হয়ে কিছু জিজ্ঞাসাবাদ করব। কোথায় না আমার জগৎ সংসারে বর্তমান গুরুকে দেখা যায়, গুরুকে দেখা যায়, তাহলে কেমন? সর্বপ্রথমে ওনার কাছে আমি জিজ্ঞাসা রাখতে চাই, এই যে গুরু গুরু বলে আমরা যে সকল কলির জীব আমরা মত্ত হয়ে রয়েছি, গুরু ছাড়া জীবের কোনো গতি নাই। আগে গুরু কর্ম করতে হবে, গুরুর আশ্রিত হতে হবে। তো বর্তমান কলির যুগে যে সব গুরু আমরা দেখতে পাই, সব বাবা কেমন আপনারা চেনেন কি? ঢোরা সাপ সেনা আছে কি? এনারা কিন্তু হামকি ধামকি সবকিছু দেয়, তো কামড়ালে কিন্তু বিষ লাগে, কি তাই না? তদ্রূপ ওনাদের গলায় মোটা মোটা কাঠের মালা, তুলসীর মালা দেখা যায়, তিলক চন্দন পরে সীতাবাগের মতো সাজে, এটা মিথ্যা কথা নয়। গুরুকে ধরতে হবে, গুরুর আশ্রিত হতে হবে, গুরু ছাড়া এই জীবের কোনো গতি নাই, কি তাই না? তো ওনার কাছে আমার জিজ্ঞাসা রয়, গুরু ধরলে কি হবে আর না ধরলে কি হবে? যারা গুরু ধরে তারা স্বর্গ পাবে, আর যারা গুরু ধরে না তারা এই মর্ত ধামেতেই থাকে। তাই বলতে চাই তোমার ঠাই হে গোসাই সুন্দর করে বলে যাওয়া চাই, বর্তমানে কলির যুগে জীবকে কি শিক্ষা দিলেন তোমার গুরু গোসাই? কি শিক্ষা দিয়েছে বলতে চাই। আমার সাধুগুরু বৈষ্ণবের ঠাই হরিনাম কৃষ্ণ নাম ছাড়া জীবের কোনো গতি নেই, জীবের কোনো উদ্ধার নেই, জীবের কোনো মুক্তি নেই। তাই আমার অনাদির আদি গোবিন্দ গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দকে সঙ্গে করে যেই নাম গোলকে গোপনে ছিল, সেই নাম নিয়ে এসে আমার জীবের দ্বারে দ্বারে বিলিয়ে দিলেন, তারক ব্রহ্ম হরিনাম। তাই হরিনামের মাঝে কৃষ্ণ নাম পাই, কৃষ্ণ নাম ছাড়া জীবের কোনো গতি নাই। যাব আমি সুরে ছন্দে, হরিনাম করলে কি হয়, কৃষ্ণ নাম করলে জীবের কি হয়। ওই আমি কল্পনাতে কৃষ্ণ চন্দ্র রে বলিয়ে ধর্ম সভা, ওরে কৃষ্ণ নামে ছাড়া জীবে ওরে কোনো গতি নাই রে, কল্পনাতে কৃষ্ণ চন্দ্র রে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি বল। তাই তো হরিনাম কৃষ্ণ নাম গোলকে গোপনে ছিল, এই জীবের জন্য আমার গৌরাঙ্গ মহাপ্রভু
নদিয়াতে দেখো বিলিয়ে দিল। কেন? হরিনামের মাঝে যে সারমর্মটা রয়েছে, হরিনাম কৃষ্ণ নামের মাঝে, তাই তো ৩৩ কোটি দেবদেবতার সবাই মিলে সেই নামটা দিলেন তারক ব্রহ্ম হরিনাম। ওমা কেন? এই নামের মাঝে কি সুধা রয়েছে। এই নামের মাঝে ৪টি কৃষ্ণ, ৪টি হয় গোরাম, আর ৮টি হয় হরে। দেখো মিথ্যা কথা নয়। তাই তো ১৬ নাম ৩২ অক্ষর, তারক ব্রহ্ম হরি নামে দেখো মধুময়ী বলে কয়। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল। এই নামের মাঝে রয়েছে নামী, এই নামের মাঝে রয়েছে নামী। আমরা জানি হরিনাম কৃষ্ণ নামের মাঝে রয়েছে মধুমাখা রস। এখন আমরা বর্তমান যারা চৈতন্য চৈত্রামৃত যারা আমরা শ্রবণ করি, গীতা মহাভাগবত শ্রবণ করি, সেই জায়গায় আমরা দেখতে পাই যে নামের মাঝে রয়েছে নামী। এই নামীটা কি না? হরিনাম কৃষ্ণ নাম, এই তারক ব্রহ্ম যে নামটি দিয়েছে, দেব দেবতাগণ সবাই ৪টি কৃষ্ণ, ৪টি রাম, ৮টি হরে, এই ১৬ নাম ৩২ অক্ষরকে মৈথন করে যে নামের রস সুধা আমার অনাদিরাদি গোবিন্দ, এই সুধামাকা রস জীবের বদন থেকে যে শ্রবণ করে, তাকেই নামই বলেছে আমার অনাদিরাদি গোবিন্দ। আর সাধন করে আমার প্রভু। তাই এই নামের মাঝে যে নামীটা রয়েছে, যে রসটা আর সাধন করে আমার গোবিন্দ। গোবিন্দ আমাদের ভক্তের কাছ থেকে কিছুই চায় না। 10 কেজি বাতাসা দাও, 10 কেজি মিষ্টি দাও, 10 কেজি সন্দেশ দাও, এটা চাই নাই। কি চেয়েছে না? তার বদনে যে হরিনাম কৃষ্ণ নামের মধুমাখা রস। এই হরিনাম কৃষ্ণ নামকে মৈথন করে আমার গোবিন্দ যে নামীটা পেয়েছে, তাই বললেন ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, এই ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খাই, আর না দিলে সেই দিন আমি উপবাসে যাই। ভক্তকে বড় করলেন এই নামের মাঝে দিয়ে, যে নামের মাঝে যে আসাধন করে আমার প্রাণ গোবিন্দ, আমার গৌর হরি। তাই তো হরিনাম যদি জীবে একবার যদি এই বদনে নিতে পারে, সেই জীব অনায়াসে গোলক প্রাপ্তি হয়। হরিনাম কৃষ্ণ নাম গাইতে গাইতে দুই নয়নে যদি অশ্রু ঝরে সাধুগুরু বৈষ্ণবের চরণে দিতে পারে, সেই নামের ক্রিয়া হয়। হরিনাম গাইতে গাইতে যদি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরি মস্তকে ধারণ করে, সেই জীব আসা যাওয়ার আর ভয় থাকে না। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি। তো বলতে চাই গুরু তোমার ঠাই। এই গুরু নামের মাঝে কি রয়েছে? যে নাম ধরে গ্রামে গ্রামে ঘুরে খালি ভিক্ষার ঝোলাটাই তোমরা বড় করো। গ্রামে গ্রামে ঘুরবে আর ভিক্ষার ঝোলাটা বড় করবে। মোটা মোটা কাঠের মালা গলায় দিবে, তুলসীর মালা গলায় দিবে, দিয়ে গুরু সেজে এনারা বর্তমান শিষ্য করে। আর ওই
শিষ্যদের কানে করবে ফিস ফিস আর বলবে মাসে মাসে চাঁদা দিস। দেখবেন যাদের বাড়িতে এই ধরনের মানুষগুলো আসে, আপনার বাড়িতে যখন ওই লোকগুলো যাবে 501 টাকা চাঁদা দিবেন, মানে দক্ষিণা। মাসের মধ্যে একবার না দুইবার আপনার কাছে ফোন করবে। আর যদি আপনার বাড়িতে যাবার পরে 11 টাকা দক্ষিণা দিবেন, বছরের মধ্যে আপনার কাছে একবারও ফোন করবে না। বর্তমানে যে গুরু যারা এই যে ব্যবসায়ী পরিণত হয়েছে তারা, তো বলতে চাই তোমার ঠাঁই এই গুরু কর্মের মধ্যে কি রয়েছে বলবে জবাব তুমি এই ধর্ম সভায়, না তোমার এটা ব্যবসা। এই গুরু নামের মাঝে কি রয়েছে, তোমার এই গুরু নামের মাঝে কি রয়েছে? বর্তমান এখন দেখা যায় কলির যুগে এই গুরুদের ব্যবসাতে পরিণত হয়েছে। তাহলে তাদের কাছে গিয়ে যে গুরু কর্ম আগে করতে হবে, গুরু নাম আগে নিতে হবে, না হলে তোমার কোনো কর্ম হবে না, এই ধরনের বাবা বর্তমান এই গুরুরা সাজেশন দিয়ে বেড়ায়। তাহলে যেমন আমার এই তারতম্য হরি নামের মাঝে, কৃষ্ণ নামের মাঝে আমার গোবিন্দ বিরাজিত, তাই বললেন হে অর্জুন, আমার হইতে জগতের সৃষ্টি, আমার হুকুম না পর্যন্ত একটা বৃক্ষের পাতা ঝরে না। তাহলে আমার কৃষ্ণ অনুরাগী যারা, তারা এই কৃষ্ণ নাম করে, তারা কৃষ্ণ নাম ছাড়া জীবের কোনো গতি নেই, মুক্তি নেই, উদ্ধার নেই। শোনো শোনো যোগ গুরুদেব, আমি বলি তোমার ঠাঁই, সুন্দর করে জবাবে দিবে তুমি এ ধর্ম সভায়। গুরু, গুরু শব্দের অর্থ কি হয়? এই গুরু শব্দের অর্থটা কি, তাই তুমি বর্তমান জীবকে ভুলাইয়া ভালাইয়া তুমি তাদেরকে তোমার সঙ্গ ধরে নিতে বলো। গুরু শব্দের অর্থটা বা কি হয়, সুন্দর করে দিবে তুমি তোমার ভাবের পরিচয়। আমার হরি নামের কৃষ্ণ নামের যে দাহিকা রয়, ওই দেখো জানে সর্বজন, নদিয়াতে ছিল জগাই মাধাই, দেখো ওই নন্দের অনন্দন। হরিনাম কৃষ্ণ নামের দাহিকা শক্তি জগাই মাধাইকে এক চবটে তার বৈষ্ণব দলে নিলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ। তাহলে দেখো আমার হরিনামের কৃষ্ণ নামের কত পাওয়ার। যেই মানুষ মদ খেত, মাংস খেত, সেই মানুষ কি করলেন, বৈষ্ণবের টিকি কেটে নিত, খোল করতাল গিয়ে তাদের ভাঙ্গাচোরা করত। অথচ হরিনাম কৃষ্ণ নামে শুনতে শুনতে পাষাণ পর্যন্ত গলিত হয়ে যায়। তাহলে জগাই মাদাই কেন হবে না? প্রমাণ রয়েছে। তাহলে তোমার গুরু শব্দের কি প্রমাণ রয়? গুরু শব্দের অর্থটা বা কি হয়, দিবে তুমি তোমার ভাবের পরিচয়। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরিবল। শোনো শোনো যোগ গুরু, আমি বলি তোমার ঠাঁই, কয়েকটা জিজ্ঞাসা রইল তোমার কাছে, তোমার বলা চাই। থাক থাক আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কবির কল্পনা। কেন আমি প্রথমবারে বেশি কথা বলতে যাব, বলতে গিয়ে কেন গো দোষের ভাগে হব। এখানে দি করিখান্ত আমার রাধাকান্তের শরীর, চাঁদ বদনে সবাই একবারই বলুন হরি হরি। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরিবল। হরিবল হরিবল হরিবল। সর্বপ্রথমে ওনার কাছে কিছু জিজ্ঞাসা, গুরু শব্দের কি অর্থ হয়, গুরু কর্ম করলে কি হবে আর না করলে কি হবে, এই গুরুর নামটা কি হয়, সুন্দর করে দিবে তুমি তোমার ভাবের পরিচয়।
ওমা আমরা কলির মানুষ, কলির জীব। হরিনাম কৃষ্ণ নাম ছাড়া আমাদের কোনো গতি নাই। হরিনামের অনেক দাহিকার শক্তি রয়েছে। যে নাম করতে করতে, যে নাম গাইতে গাইতে ভক্ত প্রহ্লাদ তার প্রমাণ পেয়েছিল। কি পায় নাই? হরিনাম কৃষ্ণ নাম শুনতে শুনতে গাইতে গাইতে জগাই মাধাই উদ্ধার হয়ে গেল। তোমার নামে কয়জন উদ্ধার হয়েছে সুন্দর করে বলে যাবে। কি জয় গুরু জয়। আসেন আমার দাদা ভাই পঙ্কজ রায় মহাশয়, শুনবেন তার কাছ থেকে গান এবং কথা আলোচনা সুন্দরভাবে বুঝিয়ে নেওয়ার চেষ্টা করবেন। জয় গুরু জয় গুরু। বললাম গুরু কৃপাহীকে বললাম, গুরুর চরণে শরণ রেখে, আগত সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে শরণ রেখে, তার সঙ্গে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, কাশেলপাড়া যুব সংঘ, তার সঙ্গে এই গ্রামবাসী তথা অত্র এলাকার সকল ভক্তদের সহযোগিতায় শ্রী শ্রী কার্তিক পূজা উপলক্ষে যে অনুষ্ঠান, 4 দিনের বাউল গান, না আজকে তৃতীয় দিন। আজকে এই তৃতীয় দিনে আমার জীবনে কিন্তু প্রথম আজকেই আসর। অত্যন্ত গুণী শিল্পী উত্তম মহন্ত, তার সঙ্গে আসর। জানি না কপালে কি আছে, অনেক কথাই বলে গেছে, সেদিকে পরে আসব। শুরুতেই মায়েরা যারা আছেন মায়েদের কাছে চাইবো উলুধ্বনি, বাবাদের কাছে চাইবো হরিধ্বনি, আমি দেব গুরু নামের ধ্বনি। গুরু কৃপাভিন্ন কোন কার্যই সুসম্পূর্ণ নয়, সাধুগুরু বৈষ্ণবের বাণী। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিতে না রে। জীবের নিস্তার লাগি আমার নন্দ সুত হরি, ভুবনেতে প্রকাশ এলেন গুরু রূপ ধরি। ব্রজেন্দ্র নন্দন যিনি গৌর হয়ে এলেন, তিনি বলরাম হলেন নিতাই। তাই সকলের কাছে করজোড়ে প্রার্থনা করব, আপনি যাকে ভালোবাসেন আপনার সেই আরাধ্যের নামে একটু জয়ধ্বনি উলুধ্বনি সকলেই দিবেন। এইটুকুই আমার গুরু বন্দন, এইটুকুই গৌর বন্দন। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে একবার হরি হরি বল। জয় জয় নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ একবার সবাই হরি বল হরি বল হরি। গুরু কৃপাহীকে বললাম, তাই ওগো দয়াল, তোমার নাম ভরসা করে দাঁড়িয়েছি আজ এই ভক্তের মাঝে। কৃপা করে তুমি নিজ গুণে তোমার ভক্তদেরকে নিয়ে তোমার আনন্দ তুমি করো। তাই প্রভু যেমন কখন কোন খেলা খেলে, কোন লীলা করে, তার লীলা একমাত্র প্রভুই জানে, তাই না? তবে ভক্তের সংখ্যা যদিও বাবা কম, তবু আছে না যতজন। এই শীতের রাত্রিতে এই ফাঁকা মাঠের মধ্যে বসে থাকা কিসের জন্য আছে?
কি পাবে? তবু তো আছেন কোন একটা টানে নাকি? পারলে আপনাদের কাছ থেকে 5-10 টাকা রাখারই চেষ্টা করবো আমরা। বাড়িতে শুয়ে শুয়েও গান শুনতে পান, দেখবেন ছবির মধ্যে দেখাও যাচ্ছে। তবু কেন আছেন? কোন একটা টানে আছেন তো। তাই প্রভুর লীলা একমাত্র প্রভুই জানে। ও কত রঙের প্রীতি তুমি জানো রে দয়াল, কত রঙের প্রীতি তুমি জানো, তুমি লাগায়া পীরিতের ডোরা, দয়াল লাগায়া পীরিতের ডোরা, তুমি ধীরে ধীরে টানো রে দয়াল, কত রঙের প্রীতি তুমি জানো রে দয়াল, কত রঙের প্রীতি তুমি জানো, তুমি লাগায়া পীরিতের ডোরা, দয়াল লাগায়া পীরিতের ডোরা, ধীরে ধীরে টানো রে দয়াল, কত রঙের প্রীতি তুমি জানো রে দয়াল, কত রঙের প্রীতি তুমি জানো। আকাশেতে থাকো তুমি, পাতালেতে খেলো দয়াল, পাতালেতে খেলো, আকাশেতে থাকো তুমি, পাতালেতে খেলো, দয়াল পাতালেতে খেলো, আমি পঙ্খী হইয়া উড়াল দিলে, পঙ্খী হইয়া উড়াল দিলে, বেদ হইয়া তীর মারো রে দয়া, কত রঙের, কত রঙের প্রীতি তুমি জানো রে দয়াল, কত রঙের প্রীতি তুমি জানো। চোর হইয়া চুরি করো, পুলিশ হইয়া ধরো দয়াল, পুলিশ হইয়া ধরো, চোরে হইয়া চুরি করো, পুলিশ হইয়া ধরো দয়াল, পুলিশ হইয়া ধরো, তুমি হাকিম হইয়া হুকুম করো
কত রঙের প্রীতি তুমি জানো রে দয়াল, কত রঙের প্রীতি তুমি জানো। শ্রী গুরু প্রেমানন্দ একবারে হরি বল হরি বল হরি। সর্প হইয়া দংশন করো, ওঝা হইয়া ছাড়ো, ও বিষ ওঝা হইয়া ছাড়ো। সর্প হইয়া দংশন করো, ওঝা হইয়া ছাড়ো, ও বিষ ওঝা কত রঙের প্রীতি তুমি জানো রে দয়াল, কত রঙের প্রীতি তুমি জানো। তুমি লাগায়া প্রীতের ডোরা, দয়াল লাগায়া প্রীতের ডোরা, ধীরে ধীরে টানো রে দয়াল। কত রঙের প্রীতি তুমি জানো রে দয়াল, কত রঙের প্রীতি তুমি জানো, কত রঙের প্রীতি তুমি জানো রে দয়াল, কত রঙের প্রীতি তুমি জানো, কত রঙের প্রীতি তুমি জানো রে দয়াল, কত রঙের প্রীতি তুমি জানো। এবার আর গান নয়, এবার সরাসরি যেতে হবে পালার ভূমিকায়। এবার পালার ভূমিকায় যেতে হবে। পালাটা কি? একদিকে গুরু, অপরদিকে কৃষ্ণ নাম, মানে কৃষ্ণ, তাই না? যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আমার আপনি শ্রী হরি। নাম এবং নামই অভেদ। আমাদের কৃষ্ণ নামেই একমাত্র মুক্তি মোক্ষ মিলে। যাগযজ্ঞ ব্রত আদি যাহা কিছু সত্য ত্রেতা দাপর 3 যুগে ছিল, কলিযুগ আমার মহাপ্রভু এলো এই নাম নিয়ে। একবারে নিলে নাম যত পাপ হরে, পাতকের সাধ্য কি তত পাপ করে। যেমন বীজের মধ্যে বৃক্ষ থাকে, তারা যায় না চোখে দেখা, এই নামের মাঝে সেই নামই রয়েছে যুগল মূরতি আঁকা। নাম নামই অভেদ। তাহলে নামেই যদি আমাদের মুক্তি মোক্ষ মিলে, তাহলে আমাদের জীবনে গুরুর প্রয়োজনটা কোন জায়গায়? তারপর ধরা সাপ অনেক কিছুই বলে গেছে, আসলে ওটা কথার কথা না, জিজ্ঞাসা কিন্তু মূল একটাই, তাই না বাবা? নামেই আমরা মুক্তি মোক্ষ পাই, জগাই মাদাই উদ্ধার হয়ে গেল, প্রহ্লাদ পেল, আজামিল বৈকুণ্ঠে গেল, এরকম অনেক প্রমাণ আছে, মীরাবাই পেল। তাহলে আমাদের গুরুর প্রয়োজনটা কেমন? আমাদের বড় অত্যন্ত গুণী শিল্পী আছে রীনা রায়,
আমাদের উত্তরবঙ্গের গৌরব, সেও আসবে। বাবা, আমরা তো কোনো কণ্ঠশিল্পী না, আমরা কথা শিল্পী, বুঝলেন? আমরা গান সুরে বেসুরে আমরা সব রকমে গাই, তবে সুরে গান শোনানোর জন্য আমাদের পরেই আসবে, চিন্তার কোনো কারণ নাই। এবার পালার দিকে যাই, ঠিক পালার ভাবধারা ধরে একটা গান ধরে যা জিজ্ঞাসা করে গেছে, গুরুর ভূমিকা পালন করার মতো ক্ষমতা আমার নাই। তবে গানটা শুরু করার আগে তোমাকে একটা কথা বলে যাই। গু শব্দে অন্ধকার, আর রু শব্দে হলো আলো। অন্ধকার আর আলো, সেই অন্ধকার থেকে যে আলোর পথে নিয়ে আসে, আলোর দেশে নিয়ে আসে, তাহাকেই গুরু বলা হয়। যার সর্ববিষয়ে গুরুত্ব রয় সেই গুরু হয়। এইবার গান ধরি আর যা জিজ্ঞাসা করে গেছে কথা বলি। গুরু মানে অন্ধকার থেকে যে আমাদেরকে আলোর দিকে নিয়ে আসবে, আলো দেখাবে, সেই আমার গুরু। গু শব্দে অন্ধকার, রু শব্দে দীপ্তাকার। মায়াময় অন্ধকার দূরীভূত করে যে আমাকে আলোর দিশা দেখায়, তাহাকেই গুরু বলা হয়। তবে যেমন নামেই আমাদের মুক্তি মোক্ষ মিলে, হ্যাঁ বাবা, যাগযজ্ঞ ব্রত আদি যাহা কিছু সত্য ত্রেতা দাপর 3 যুগে ছিল, কলি যুগ একমাত্র এই নাম যজ্ঞকে শ্রেষ্ঠত্ব দিয়ে গেল আমার মহাপ্রভু। নাম ছাড়া জীবের কোনো গতি নাই, একমাত্র এই নামেই আমাদের দিশা দেখাবে। আমিও বলছি, আমি গুরুর ভূমিকায় যদিও আসছি, এই ভূমিকা পালন করার যোগ্যতা ক্ষমতা কোনো কিছুই আমার নাই। আমিও বলছি নাম ছাড়া আমাদের গতি নাই। কিন্তু এটাও ঠিক, কোটি জন্ম ধরে যদি কেউ করে হরিনাম সংকীর্তন, তবু মিলিবে না ব্রজের ব্রজেন্দ্র নন্দন। কলিতে এই হরিনাম হইবে ঘরে ঘরে, নাচিয়া গাহিয়া জীব যাবে নরকেরও দ্বারে। ও তোর পাপে ভরায় অঙ্গ আগে, আগে মানা কর গুরুর সঙ্গ। ভিতর বাহির আগে তোমার কর পরিষ্কার। কৃষ্ণ প্রেমিকি আর সহজ ব্যাপার, গুরুর করণ জানা কি আর সহজ ব্যাপার রে। গুরুর করণ জানা কি আর সহজ ব্যাপার, কৃষ্ণ প্রেমিক কি আর সহজ ব্যাপার রে। হরি বল হরি বল হরি বল হরি বল। আগে করো পরিষ্কার।
যে মতেই থাকুন না কেন, যে পথেই থাকুন না কেন, কারো কাছে আপনার মাথা নোয়াতেই হবে, তা না হলে বাবা হবে না। সারা জনম তুমি কৃষ্ণ কৃষ্ণ করতে করতে মুখ দিয়ে রক্ত উঠে মরে যাবে, কিন্তু হবে না। বলেছে হৃদয় দুয়ার দেখ না খুলে, তোর ঘরের মানুষ ঘরে খাড়া, ও তোর চর্ম চোখ বন্ধ না হলে ফুটবে না তোর নয়ন তারা। তুমি যে কৃষ্ণ কৃষ্ণ করছো সে কেমন? তুমি যে কৃষ্ণ নাম করছো, তুমি কোন কৃষ্ণের নাম করছো? তুমি কোন কৃষ্ণের ভজন করো? সে কেমন? তার স্বরূপ কি? তুমি দেখো নাই যাহার মূরতি, তার সনে কি আর হয় প্রীতি? স্বরূপে আরব যারা রসিক নাগর, তার প্রাপ্তি হয় মদন মোহন। আগে তোমার মাঝে তুমি নিজেকে দেখো, তাহলে তাকে তুমি দেখতে পাবো। আর এই নিজেকে যদি দেখতে হয়, দেখবেন আয়নাটা কিন্তু কাচের তৈরি, তাই কি না? কাছেই তো আয়না তৈরি। কিন্তু আমি যদি গিয়ে পাড়া লাগানো ছাড়া কাছের সামনে গিয়ে দাঁড়াই, বাবা দেখা যাবে কি? আয়নায় মুখ দেখা যাবে? যদি একদিকে পাড়া লাগানো না থাকে, দেখা যাবে কি মুখ? আমাকে আমি দেখতে পাবো কি? দেখা যাবে না। তখনই দেখা যাবে যখন ওর পিছনে পাড়া লাগানো হবে, তখন কিন্তু আমার ছবিটা ওই কাছের মধ্যেই ভেসে উঠবে। ওরে আগে লয়ে গুরুর মন্ত্রণা, দূর করো যন্ত্রণা, তোমার এই মনের যত আবর্জনা, আগে তুমি করো পরিষ্কার। যেমন ঝিনুকে গোলাপ মিশাইয়া আগুনে লয় পোড়াইয়া, ঝিনুকে গোলাপ মিশাইয়া আগুনে লয় পোড়াইয়া, কি সুন্দর কইরা তারে বানায় অলঙ্কার। কৃষ্ণ প্রেমিক আর সহজ ব্যাপার, গুরুর করণ জানা কি আর সহজ ব্যাপার রে। মানব দেহে শত চক্র আর পঞ্চবান, তারে জ্ঞান সূত্রে মারোটা, আর প্রণয় সূত্রে হয়ে যাও মন, দয়াল গুরুর তাবেদার। মানে বাবা ব্যাপারটা কিরকম হলো? যারা এই যে গুরু মানে না, তাদের ব্যাপারটা কিরকম খুলে বলে আপনাদের কাছে। এক বিধবার ছেলে হয়েছে। বিধবার ছেলে মানে খারাপ মনে করবেন না, মানে স্বামী স্ত্রী দুইজন মিলে ভিক্ষা করে। এইবার যখন ওই বাচ্চাটা পেটে এসেছে, ওই ভিখারিটা মরে গেছে, বউটা বেঁচে আছে, ভিখারিনীটা আছে। তোর হয়েছে ছেলে, তো যখন ছেলে হয়েছে, বাচ্চা ছেলে, ওর তো খাবার চাই। মাই তো ভিক্ষা করে, কোথার থেকে খাবার কিনে খাওয়াবে? তাই মা কি করে, ওই লোকের বাড়ি বাড়ি থেকে যে ভাতের মার
অনেকে বলে ভাতের ফ্যান, তাই না? ভাতের ফ্যান বলে না? ওই ভাতের ফ্যান লোকের বাড়ির থেকে সে এসে নিয়ে এসে ওকে খাওয়ায়। তো যে এলাকায় থাকে ওই এলাকার সবাই মিলে ওর নাম দিছে ফ্যান চাটা। মানে যে লোকের বাড়ির থেকে এনে এনে খাওয়ায় মা, ওই লোকের বাড়ির ফ্যান খেয়ে ধীরে ধীরে বড় হয়েছে, যার জন্য নাম দিছে ফ্যান চাটা। তো বাবা ফ্যান চাটা তো বড় হয়ে গেছে, কি বলবো আপনাদের কাছে, মায় তো ভিক্ষা করে নিয়ে আসে। ফ্যান চাটার একটাই কাজ, ওই মা ভিক্ষা করে যা পায় মায়ের কাছ থেকে জোর করে নিয়ে ওই দিয়ে লটারি কাটে। এইবার কি বলবো আপনাদের কাছে, এই রকম লটারি কাটতে কাটতে কপাল বাবা খুলে গেছে, ফার্স্ট প্রাইজ ওই ফ্যান চাটার লাগছে। যখনই ফ্যান চাটার ফার্স্ট প্রাইজ লেগে গেছে 1 কোটি টাকা, যখনই 1 কোটি টাকা লটারিতে পেয়ে গেছে, ফ্যান চাটা মনে মনে চিন্তা করে, মা খাই ভিক্ষা করে, এই টাকা কাজে লাগাবো, আজ থেকে লটারি কাটবো না। বাবা একেবারে জায়গা টাইগা কিনে নিয়ে একেবারে খুব সুন্দর দোতলা পাকা বাড়ি করে, একেবারে সাজানো, সামনে ফুলের বাগান টাগান করে, রাস্তার ধারে যখন বাড়ি করেছে, এবার রাস্তা দিয়ে লোক যায়, ওই বাগানের এতে রাস্তার ধারে বসে থাকে। মানে একেবারে ভিখারির থেকে বড় লোক যা ভাব, ওই ভাব নিয়ে বসে থাকে। আর ওখান দিয়ে লোক যায় আর কয়, দেখ দেখ ফ্যান চাটা বাড়ি খানা করছে। এই কথা শুনতে শুনতে ওর বিরক্ত ধরে গেছে, টাকা পয়সার অভাব নাই, এত সুন্দর বাড়ি, আর লোকে কয় ফ্যান চাটার বাড়ি, ফ্যান চাটার বাড়ি। আমি আবার নতুন করে নামকরণ করব। মোটামুটি আশেপাশের 10 গ্রাম নিমন্ত্রণ করছে, খাওয়া দাওয়ার আয়োজন করে নিছে। এবার 10 গ্রামের লোক যখন এসে গেছে, ওই 10 গ্রামের মধ্যে যারা সম্মানীয় ব্যক্তি মোড়ল মাতব্বর হয়, তারা মোটামুটি 1 গ্রামের 2-4 জন করে সব এক জায়গায় হয়ে বসে গেছে, কি নাম দেওয়া যায়। এখন ফ্যান চাটা বলছে যে শোনেন, খাঁটি নাম দিবেন, আমার নামের মধ্যে যেন কোনো ভেজাল না থাকে। এখন সবাই চিন্তা করে, সবই তো ভাই দুনিয়ায় ভেজাল, ভেজাল ছাড়া কি আছে? ওর মধ্যে এক নাপিত ছিল, নাপিত কয় আছে ভেজাল ছাড়া একটা জিনিস আছে। কয় কি? কয় ভেজাল ছাড়া একটা জিনিস আছে, মৌচাকে যে মধু, সে যে ফুলেরই হোক আর যারই হোক, মৌচাকে যখন মধু থাকে মধুটা খাঁটিই থাকে। যদি বালতির মধ্যে ঢুকে যায় তারপর ওর মধ্যে ভেজাল ঢুকে, তার আগে কিন্তু মধুটা খাঁটিই থাকে, একমাত্র মধু আছে খাঁটি। সবাই মনে মনে চিন্তা করে কথাটা তো ঠিক, তাহলে আজকে থেকে ওর নাম হলো মধু চাটা। ফ্যান চাটা ছিল, নাম হয়ে গেল মধু চাটা। মানে এই যে যারা গুরু গোসাই মানে না, নিজেরাই মাতব্বরি করে একেবারে মালা তিলক নিয়ে হরে কৃষ্ণ করে বেড়ায়, আর গুরু গোসাইয়ের নিন্দা চর্চা যারা করে। তো মধু চাটা তো নাম হয়ে গেছে, টাকা পয়সার অভাব নেই, একটা বিয়েও করছে, নতুন বউ ঘরে এসেছে। মোটামুটি 2-4 দিন যখন গেছে, এবার বউয়ের কাছে গল্প করে, দেখ দুনিয়ায় সবই ভেজাল, কিন্তু তুই খুব ভাগ্য ফলে তুই আমাকে পেয়েছিস। দেখ আমার নামটা কি, মধু চাটা, যার মধ্যে কোনো ভেজাল নাই, মধুর মধ্যে কোনো ভেজাল নাই, একেবারে খাঁটি নাম আমার, তুই আমাকে স্বামী রূপে পেয়েছিস। 2-4 বার যখন এই কথা কইছে, নতুন বউয়ের রাগ হয়ে গেছে। এবার নতুন বউ কই, বেশি গল্প করো না, ছিলে ফ্যান চাটা, ফ্যান চাটার থেকে হয়েছে মধু চাটা। তোমার ফ্যানের জায়গায় মধু হয়েছে, কিন্তু তোমার চাটা কি বাদ গেছে? ফ্যানের জায়গায় তোমার মধু হয়েছে, এটা ঠিক, ছিল ফ্যান চাটা, হয়েছে মধু চাটা। ফ্যানের জায়গায় তোমার মধু হয়েছে, তোমার চাটা তো চাটাই আছে। তো ওই জায়গার থেকে সরে আসতে হবে, ওটা নাম দিয়ে কিন্তু ওই জায়গার থেকে সরা যাবে না। তাই গানের ভাষায় কি বললে, মানব দেহের শত চক্র আছে আর পঞ্চবান, তারে জ্ঞান সূত্রে মারোটা, আর প্রণয় সূত্রে হয়ে যাও দয়াল গুরুর তাবেদার।
মানব দেহখানা 3.5 কোটি নারীর তৈরি। কিছু কথা বলবো বাবা, কেন আমরা গুরুর কাছে যাব? আমাদের গুরুর প্রয়োজন কি? গুরুও কিন্তু এই কৃষ্ণ নামটাই দেয়। যারা কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ মন্ত্রে যারা দীক্ষিত নিয়েছে, গুরু এই নামটাই দেয়। গুরুও তো নাম ছাড়া অন্য কিছু দেয় না। কিন্তু কেন আমরা গুরুর কাছে যাব? কেন আমাদের গুরুর প্রয়োজন? এই যে 3.5 কোটি যে নারী দিয়ে এই মানব দেহখানা রজে বিজে যে তৈরি হয়েছে, এর মধ্যে প্রধান হলো 72,000। ওমা একটু ভালো করে শোনো, তোমরা যারা সংসারে আছো, কাজে লাগবে। কারণ বাউল গান কিন্তু বুড়া মানুষের জন্য বাউল গান না। বাউল গানটা যুবক যুবতীর জন্য, বাউল গানটা বুড়া মানুষের জন্য না। কারণ প্রকৃতির নিয়মে আমাদের এই দেহটা চলে, পঞ্চভৌতিক যেই দেহ, বয়স হয়ে গেলে বাবা আর কিছু হয় না। তখন হরিবলই মুখে আসে না, তখন হরিবল হয়ে যায় হরিবল, আর হরিবল থাকে না। তাই 3.5 কোটি নারীর মধ্যে প্রধান হলো 72,000। অবশেষে ধরে নেওয়া হলো 3 নারী, ইরা, পিঙ্গলা, সুষন্মা। আমাদের বামে ইরা, দক্ষিণে পিঙ্গলা, মাঝখান দিয়ে আমাদের সুষন্মা নারী। এই 3 নারীর মিলন স্থল কোথায়? এই 3 নারীর মিলন স্থল হলো মানব দেহের দ্বিদলে। দ্বিদল কাহাকে বলা হয়? 2 ভুরুর জোড়া স্থল, যেই জায়গায় যেখানে গিয়ে আমাদের 2টি ভুরু মিশেছে তাহাকে বলা হয় দ্বিদল। এই দ্বিদলে মিলিত হয়ে সেখানে আর একটা নারী পেয়েছে, যার নাম হলো বজ্রাণী নারী। যে নারী মানব দেহের ষটচক্র ভেদ করে গিয়ে মিলেছে চতুর্দলে কুলকুণ্ডলী নারীর কাছে, যেটা মানব দেহের দক্ষিণ দেশে, যে জায়গায় আমার মন আছে। তাই মহাজন বলেছে, তুমি রাতে নাও দম সাধিয়ে, পিঙ্গলাতে ছাড়ো ধীরে, সুষন্মার রাস্তা ধরে তুমি বিরজায় করো গমন। আমার যেই মানব দেহ, নাভি পদ্মের থেকে ভাগ, নাভির নিচের টুকু দক্ষিণ, আর নাভির উপর থেকে উত্তর। সে আপনি হরি ভক্ত হন, আপনি কৃষ্ণ ভক্ত হন, আপনি খ্রিস্টান হন, আপনি মুসলমান হন, নামাজ করেন, রোজা করেন, যাই করেন, সে আপনি যে মতে যে পথেই হন না কেন, যতক্ষণ আপনার মন নাভির নিচে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার পূজা পার্বণ, ধ্যান, তপস্যা আপনি যাই কিছু করেন না কেন, একেবারে নাম করতে করতে মুখ দিয়ে যদি রক্ত উঠেও মরে যায়, হবে না। কারণ তোমার মন আছে এক দেশে, তুমি নাম করছো আর এক দেশে। হয় বাবা? তাহলে ওই মনটাকে আমার সরিয়ে নিয়ে আসতে হবে। এই নাম করে কিন্তু মন সরানো যায় না। দেখা যায় বাবাজির মালা, তিলক, বেশভূষা সবই আছে, নামাবলী গায়ে আছে, জপের মালা হাতে আছে, মালায় জপ করতে আছে, রাস্তা দিয়ে কোনো ভালো জিনিস গেল এরকম উকি দিয়ে দেখে, কত দূর গেল। হবে বাবা? কেন না? যে দেশে থেকে নাম করার কথা বাবাজির মনটা সেই দেশে নাই। অবশ্যই একজন যোগীর কাছে ভাবে মানুষ গুরু নিষ্ঠা যার, যে মতে যে পথের হোক না কেন, সে আমিষ হোক আর নিরামিষ হোক, সে তিলক লাগাক, সে সিঁদুরের ফোঁটাই দেখ, সে কালো কাপড় পরুক, শ্মশানে থাকুক আর মন্দিরে থাকুক, যাই করুক, অবশ্যই তার যোগ জানতে হবে, যোগী হতে হবে, তা না হলে কিন্তু হবে না। তাই বলেছি, রাতে নাও দম সাধিয়ে, পিঙ্গলাতে ছাড়ো ধীরে, সুসম্মান রাস্তা ধরে তুমি বিরজায় করো গমন। এই যে 21,600 বার একবার ঘরে একবার বাইরে যে মানুষটা যাওয়া আসা করে,
যখন যায় ঘরে 11 আঙ্গুল দূর থেকে অস্তিত্বটা বোঝা যায়, যখন মানুষ বেরিয়ে যায় 12 আঙ্গুল। এবারের অনেক গতাগতি আছে। যখন 84 আঙ্গুল পার হয়ে যায় নাসিকার অগ্রভাগ থেকে, তখন মানুষটা মরে যায়। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দেহ ছেড়ে আমাদের হাওয়াটা, যার যার নিজের হাতের 84 আঙ্গুল, আমরা সকলেই 84 ক্রোশ, এই দ্বিদল পর্যন্ত এই নাসিকার হাওয়াটা এই দেহ ছেড়ে যতক্ষণ পর্যন্ত দূরে না যাবে ততক্ষণ মানুষ মরে না। এই যে যে গতাগতি, এই যে 12 আঙ্গুলের যে গতাগতি, তাই মহাজন কি বললেন? এক আঙ্গুল সাধন করলে জীবের দিব্য জ্ঞান হয়, 2 আঙ্গুল সাধন করলে দ্বিধা দ্বন্দ্ব যায়, 3 আঙ্গুল সাধন করলে জীবের যায় ত্রিতাপেরও জ্বালা, 4 আঙ্গুল সাধন করলে চতুর্বর্গের ফল পায় না। এখানে যদি কোনো ব্রাহ্মণ থাকেন, ক্ষমা চেয়ে নিচ্ছি, জানি না কে কত দূর। এই যে আমরা যে কালী পূজা করি, আগে কিন্তু সব ব্রাহ্মণ কালী পূজা করতো না। করতো? সব ব্রাহ্মণে কালী পূজা করতো আগে? না, সবাই করতো না। আর এখন মোটামুটি 9-10 বছর ব্রাহ্মণের ছাওয়ালের বয়স হয়ে গেছে, কয় তাড়াতাড়ি পইতে দেইবার, কিন্তু কালী পূজা 5টা। যদি যোগী ব্রাহ্মণ না হয়, ওই ব্রাহ্মণ যদি যোগ না জানে, এই হীরা পিঙ্গলা সুষমার গতাগতি ধরে 4 আঙ্গুল পর্যন্ত হাওয়াকে যদি নিজের ভিতরে কুম্ভক যোগে সে ধরে রাখতে না পারে, ততক্ষণ পর্যন্ত সে চতুর্বর্গের ফলের অধিকারী হয় না। ধর্মার্থ কাম মোক্ষ মায়ের কাছে রয়, মায়ের ধ্যানে যদি কুম্ভক যোগে 4 আঙ্গুল হাওয়াকে সে নিজের কন্ট্রোল আনতে না পারে, সেই ব্রাহ্মণের দ্বারা কালী পূজা সম্ভব নয়। 5 আঙ্গুল সাধন করলে জীবের যায় পঞ্চ কাটার ভয়, 1 আঙ্গুল সাধনে সাধনে দমে দমে মন ঊর্ধ্বের দিকে যায়। যখন 1 আঙ্গুল করে এটাকে ধরবে, ধীরে ধীরে চতুর্দলে কুলকুণ্ডলিনী জাগবে, মন কিন্তু উপরের দিকে উঠতে থাকবে আস্তে আস্তে। পাঁচ আঙ্গুল সাধন করলে জীবের যায় পঞ্চ কাটার ভয়, 6 আঙ্গুল সাধন করলে জীবের হয় সররি পূজা। বাবা, গুরু হওয়া তো সহজ ব্যাপার নয়। এই যে যারা উপাসনার গুরুদেব আমাদের যুগল ভজন শেখায়, যোগের ঘরে যদি 6 আঙ্গুল হাওয়াকে সে কন্ট্রোল করতে না পারে, শিষ্য মেয়ের পাশে বসা ওই গোসাইয়ের নিষেধ আছে। একেবারে বাস্তব কথা বাবা, অনেকেই ধোঁকা খাচ্ছে। যদি আমি ওই পক্ষের উকিল, কিন্তু প্রকৃত যে গুরু সে গুরুই। গুরু হওয়াটা সহজ ব্যাপার নয়। কারণ গোসাই যত মোটা হোক, যত মোটা তিলক হোক, যাই হোক না কেন, যতক্ষণ পর্যন্ত গতাগতি 6 আঙ্গুলকে নিজের আয়ত্তে আনতে না পারবে, ততক্ষণ পর্যন্ত গোসাইয়ের গায়ে সুরসুরি যাবে না। 7 আঙ্গুল সাধন করলে জীবের হয় সপ্ত তালাভেদ, 8 আঙ্গুল করলে সাধন অষ্টপাশ হয়েছে। 9 আঙ্গুল সাধন করলে পরে নবদ্বারে কপাটাটা, 10 আঙ্গুল সাধন করলে যাই 10 ইন্দ্রিয়ের লেটা। 11 আঙ্গুল যেজন বাবা সাধিবারে পারে, মনে সে দেখো তখন বসে দ্বিদল পরে।
এই দেহের গুরু পরমাত্মা, শিষ্য হয় তার মন। দ্বিদল পুরে মনের আশ্রয় হইবে যখন, পরমাত্মা ছুটে আসবে জীবাত্মারই পাশে। তখন রাধা কৃষ্ণের যুগল মূরতি দ্বিদলেতে ভাসে। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি বল। তখন নামার নামে অভেদ দেখে এভাবেরই পরে, শুধু নামে কি আর জীবের মুক্তি মোক্ষ মিলে। কারণ মনকে দক্ষিণ দেশ থেকে উত্তর দেশে নিয়ে আসতে গেলে, ওই যে বলছি মূলত আমাদের সাধন ভজন কিন্তু এইটুকুর মধ্যে বাবা। কারণ আমাদের নাভির নিম্নের থেকে ওটা চারণ ক্ষেত্র, কিন্তু আমাদের সাধন ভজন এইটুকুর মধ্যে। 12 আঙ্গুল যে জনাবার সাধন হয়ে যায়, নিজের জন্ম মৃত্যু তাহার মুঠোর মধ্যেই। ব্রহ্মনারীর ছিদ্র দিয়ে জীব পরমের হয় মিলন। চতুর্দলে মায়ের কোলে জীব ঘুমায় রয় অচেতন। শ্রী গুরুর কৃপা হলে শত চক্র ভেদ করে এই জীব যায় দ্বিদলে। গোসাই হাউরে বলে সহস্র দলে, সেখানে জীব আর পরমের হয় মিলন। মানব দেহের শত চক্র আর পঞ্চবান, জ্ঞান সূত্রে মারো টান। প্রণয় সূত্রে হয়ে যাও মন গুরুর তাবেদার। ওই মায়া নদীর জলে নামিও কৌশলে, মায়া নদীর জলে তুমি নামিও কৌশলে। কাপড় ভিজে না যেন গুরুর করণ জানা কি আর সহজ ব্যাপার। কৃষ্ণ প্রেম কি আর সহজ ব্যাপার রে। আচ্ছা, আমাদের সময় কয়টা পর্যন্ত? না না, টাইমটা না জানলে আমার মতো আমি বকতেই থাকলাম, দেখা গেল টাইম শেষ, তোমার সময়ই পেল না, তা তো হয় না। আমাদের টাইমটা তো জানাতে হবে, কারণ আমাদের বরাবর রিনা আছে, শর্টে মারতে হবে না। আচ্ছা, লোবাদি হিংসা নিন্দা ভয় ইত্যাদি আগে এসব ছাড়তে পারো যদি পাগলা মন আমার। তোমার কাম ক্রোধ লোবাদি হিংসা নিন্দা ভয় ইত্যাদি এসব ছাড়তে পারো যদি পাগলা মন আমার। গুরু মাতা গুরু পিতা গুরু হনুমতি, গুরু বিনা এ সংসারে নাহি কোনো গতি। যুগে যুগে গুরুকে সম্মান দিয়েছে স্বয়ং ভগবান। সত্য যুগে নারায়ণের গুরু সনক ঋষি হন। ত্রেতা যুগে বিশ্বামিত্র রামের গুরু হয়। গুরুকে সহায় করে তারকা বধিল প্রভু নাম নিজেই। দাপরেতে গর্গমণি, এই যে তুমি যে কৃষ্ণ কৃষ্ণ বলছো,
আচ্ছা, এই কৃষ্ণ নামটা ছিল কোন জায়গায়? কৃষ্ণ নামটা কে দিল? অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, গর্গ রাখে নাম ধ্যানেতে জানিয়া। এই কৃষ্ণ নাম ধ্যান যোগে গর্গমণি পেয়েছিল, যে কৃষ্ণ নাম স্বয়ং নিজে কৃষ্ণ গর্গমণির কাছ থেকে গ্রহণ করেছিল, গুরুকে সম্মান দিয়েছিল। তুমি যে কৃষ্ণ কৃষ্ণ করছো, কৃষ্ণ নামটা দিল না। কৃষ্ণ নাম কোথায় ছিল? না, কৃষ্ণ নাম গুরুর কাছে ছিল। ধ্যান যোগে এই নাম গুরু জাগিয়ে কৃষ্ণ নাম রাখা। এতক্ষণ ধরে তুমি যে তারক ব্রহ্ম নামের কথা বলে গেলে, এই যে কৃষ্ণ নাম 16 নাম 32 অক্ষর, বলো নামের জন্ম কোথায়? নামের জন্ম কেমন করে হলো? কৃষ্ণ ভক্ত আজকে তুমি বুঝাইবে ভালো। কৃষ্ণের শিক্ষা গুরু সন্দীপন মণি, প্রেমের গুরু রাধা রানী, কথা মিথ্যা নয়। কলিযুগে এসে আমার গৌরাঙ্গ গুরুকে সম্মান দেয়। ঈশ্বরপুরী দীক্ষা গুরু দীক্ষা গ্রহণ করলো পিণ্ড দিতে গিয়া, অবশেষে শরণ নিল গোরা ভারতীর চরণেতে গিয়া। তাই তোমার কাছে একটাই কথা রইল জিজ্ঞাসন, নামের জন্ম কোথায় হইল বলিবে এখন। আমার ভুল ত্রুটি সকল কিছু করিবেন মার্জন, আর বৈষ্ণবের চরণে আমার এই তো নিবেদন। তাই তোমার যাহা জিজ্ঞের ছিল হইল সমাধান, রে নামের জন্ম কেমনে হলো বুঝাবে এখন। তাই বেশি বলে দোষী হওয়ার কোনো দরকার নাই, রে প্রথমবারে এইখানেতে আসর ছেড়ে যায়। তাই গুরু ছাড়া গতি নাই কারো এ ভব সংসারে, রে গুরুর চরণে আশ্রয় নাও তুমি বলি যে তোমারে। তাই এইখানেতে প্রথমবার সমাপন করি। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দ, সবাই বলুন হরি 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 বল, হরি বল, হরি বল। হরিবল হরিবল। রয়েছেন যে সকল সাধুগুরু বৈষ্ণব গোসাই, সবার চরণে আমার প্রণাম জানাই। যা জিজ্ঞাসা রয়েছিল সুন্দরভাবে তার খোলসা করলো, তাই না? যা জিজ্ঞাসা ছিল বাবা, কি বাবারা কি চলে যাচ্ছেন বাবা? হ্যাঁ, যান বাবা, আপনারা গেলে পরে আমরাও বাঁচি। হ্যাঁ, গান বন্ধ করে দিয়ে যে আমরা ঘুম পারবো। যে গান আজকে বেশি গাইবো, একটা গান বেশি গাইবো, কালকে আবার ওই গান শুনাবো দরকার হয়। তাহলে আমি যা জিজ্ঞাসা করেছিলাম সুন্দরভাবে দিয়ে গেলেন, তার ভাবের পরিচয় ভালো লাগলো গোসাই। কিন্তু আমার কাছে কিছু জিজ্ঞাসা করে গেছে, তাহলে কৃষ্ণ নামের হরি নামের জন্মটা কোথায়? যে জায়গায় যুগ যুগ ধরে গুরুর পরিচয় দিয়ে গেছে আমার অনাদিরাদি গোবিন্দ, সেই জায়গাও তিনি তার পরিচয় দিয়ে গেলেন। কেননা যিনি ছিলেন অনাদিরাদি গোবিন্দ পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তিনিও বাবা গুরু ধরেছিলেন, কি তাই না? তাহলে আমার অনাদিরাদি গোবিন্দ তিনি যদি আমার এই গুরুকে ধরে মানে, কেন, কিসের জন্য? না জীবকে শিক্ষা দেওয়ার জন্য। বাহ, সুন্দর। রামচন্দ্র ভগবান তিনিও গুরু ধরেছিলেন, অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান তিনিও গুরু ধরেছিলেন, অনাদিরাদি গোবিন্দ গৌরাঙ্গ মহাপ্রভু তিনিও গুরু ধরেছিলেন বাবা। না জীবকে শিক্ষা দেওয়ার জন্য সুন্দর করে পরিচয় তার দিয়ে গেলেন, ভালো লাগলো। তো আমাদের গান ভালো লাগছে মা? ভালো লাগছে? হ্যাঁ, বাহ। আচ্ছা, যাদের ভালো লাগছে একটু হাত তুলুন তো দেখি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।
তাহলে গান গাওয়া যায়। আচ্ছা, যাদের ভালো লেগেছে হাত তুলেছেন, বেশি না, 10 টাকা করে নিয়ে আসেন মা। হ্যাঁ, কেননা ভালো লাগলে পারে ভালো লাগার দাম দিতে হবে, তাই না? আচ্ছা, যার ভালো লেগেছে আসুন তো দেখি, 11 টাকা নিয়ে আসবেন, 11 টাকা। 10 টাকা দান করবেন আর 16 আনা দক্ষিণা, মায়ের ভিতর থেকে বা বাবাদের মধ্যে থেকে। আসুন। ওমা যখন বলেছে শোনো, হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা শ্রবণ করলে তার একটা দক্ষিণা দিতে হয়। তুমি গীতা পাঠের আসরে যাবে, ভাগবতের আসরে যাবে, হরিনামের আসরে যাবে, পদাবলীর যেখানেই যাবে, তুমি একটা গোবিন্দের নামে একটা দক্ষিণা দিবে। আর উত্তমকে তো আজকে দিতেই হবে দক্ষিণা, কারণ গুরু দক্ষিণা তোমার দিতে হবে। মহাপ্রভু নিজে আমার ভিক্ষা করে গুরু দক্ষিণা দিয়েছিল। আমা তুমি এখন 10 টাকা দিবা, তার জন্য কালকে যে তোমার বাড়ি সকালে আর রান্না হবে না তা কিন্তু না। না, সেটা তো অবশ্যই। তুমি দিবা না এই 10 টাকায় যে তোমার অনেক কিছু হবে তা কিন্তু না। কিন্তু সকলেই যদি দাও, সকলের টাকা এক জায়গায় হলে এইরকম মহৎ একটা অনুষ্ঠান টিকে থাকতে পারে। অবশ্যই অবশ্যই। কারণ জয় গুরু, জয় গুরু। একের বোঝা হরিবল হরিবল। এই অনুষ্ঠান কারো ব্যক্তিগত, আমার দাদা ভাই করেছে দান, সকল ভক্তদের গোবিন্দ যেন মনোবাসনা পূর্ণ করে আমার দয়াল ভগবান। জয় গুরু, জয় গুরু। দাও মা, দাও মা। দানে দুর্গতি খণ্ডে, ভজনে খণ্ডে পাপ। অনেক টাকা পয়সা ইনকাম করলাম, অনেক কিছু দেখলাম জগৎ সংসারে এই বয়সে। ও রাধা গোবিন্দ বলো মুখে মনের রসনা। তো অবশ্যই উনি যে জায়গায় জিজ্ঞাসা রেখেছে, এই হরিনাম কৃষ্ণ নামের উৎপত্তি কোথায়, হরিনাম কৃষ্ণ নামের জন্ম কোথায়, কোথা থেকে এই হরিনাম এলো, অবশ্যই সেই জায়গায় যেতে হবে। তো বলতে চাই, আমার যে সকল সাধুগুরু বৈষ্ণব রয়েছেন, অনাদির আদি গোবিন্দ যিনিরা ছিলেন আমাদের 4 যুগের 4টে ভগবান, জীবকে শিক্ষা দেবার জন্য তারা এই মানব গুরুকে মন প্রাণ যৌবন সবকিছু অর্পণ করে দিয়েছিলেন। হে জীব, এই মানব গুরু কল্পতরু জনতার বিধান। এই মানব গুরুকে যদি সাধন ভজনা করা যায় তাহলে পরম গুরুর লাভ পাওয়া যায়। তাই তো আমার গোবিন্দ জীবকে শিক্ষা দেবার জন্য এই মানব গুরুকে মন প্রাণ যৌবন সবকিছু অর্পণ করে দিয়েছিলেন। তো যাই হোক, উনি যেই জায়গায় জিজ্ঞাসা রেখেছে যাব সেই জায়গায়। তো শোনাবো, যিনি কিছুক্ষণ আগে কথা বললেন, জগৎ সংসারে মাতা গুরু, পিতা গুরু, অনেক ধরনের গুরু রয়েছে, চলার গুরু, বলার গুরু, তাই না? এইরকম অনেক ধরনের গুরু রয়েছে, যাদের দ্বারাই আমরা চলতে শিখেছি, বলতে শিখেছি, আমাদের প্রয়োজন। তো সে জায়গায় দাঁড়িয়ে ওপার বাংলার একটি গান গেয়ে শোনাবো আমি আমার মতো, তারপরে অবশ্যই ওনার কথার জবাবে যাব। হরিনাম কৃষ্ণ নামের জন্মটা কোথায়, কিভাবে এই হরিনাম কৃষ্ণ নাম আমাদের জীবের মাঝে আমরা পেয়েছি, কোন সাধনায়। উনি বললেন, এই কৃষ্ণ নাম যিনিরা পেয়েছে, কেউ ধ্যানেতে পেয়েছে, কেউ জ্ঞানে পেয়েছে, অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, কৃষ্ণ নাম রাখি গর্গ ধ্যানেতে জানিয়া। তাহলে গুরু শব্দের অর্থ যেমন উনি বলে গেলেন, অন্ধকার হইতে যে আলোর পথে নিয়ে আসে, যে আলোর পথটি দেখায়, সে শব্দটি হয় আমাদের গুরু। মাতৃগর্ভ হইতে যখন জগৎ সংসারের মাঝে আসি, এই অপবিত্র দেহটাকে নিয়ে, সেই দেহটাকে পবিত্র করি কিভাবে না, গুরুর সন্ধানে, গুরুকে পেয়ে। তাই আমার দেহ ছিল সুষানো সমান, গুরু এসে মন্ত্র দিয়ে করল ফুলবাগান, তাই না? তাই সে জায়গায় দাঁড়িয়ে গেয়ে শোনাবো একটি গান, আর এই গানের মাঝে দিয়ে
ওনার কথার জবাবে যাব। জয় গুরু, জয় গুরু। যিনি এই গানটি শুনতে চেয়েছিলেন, একটি অনুরোধের গান গিয়ে শোনালাম। হয়তো সেই দাদা ভাই হয়তো আমার গানটি মোবাইলের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে শুনে থাকে, তো সে জায়গায় দাঁড়িয়ে গানটা গিয়ে শোনালাম আমি আমার মতো করে। গানটা লিখেছেন আমার ওপার বাংলার একজন ইসলাম ধর্মের একজন মহৎ ব্যক্তি, সেই জীবন দেওয়ানের একটি গাওয়া গান, লেখা গান আমি আমার মতো করে গিয়ে শোনালাম। তো যেতে হবে যে জায়গায় জিজ্ঞাসা রেখেছে সেই জায়গায়, মানে যত গান রয়েছে অনুরোধের গান, আমার মনে হয় সারা রাত্রি যদি আমি গাই হয়তো শেষ হবে না। তো যাই হোক, মাঝে মাঝে কালকের দিনটাও রয়েছি, অবশ্যই শোনানোর চেষ্টা করব। তো যে জায়গায় জিজ্ঞাসা রেখেছি হরিনাম কৃষ্ণ নাম কোথা থেকে এলো, এই হরিনামের কৃষ্ণ নামের যে নাম তারক ব্রহ্ম হরিনাম, সবাই মিলে এই নামের নামটিকে রাখা হয়। তো বলতে চাই অল্প কথার মাঝে, আমাদের সময়ও বেশি নাই, আমাদের পরে পরবর্তী শিল্পী আসবে এই মঞ্চে আপনাদেরকে গান শোনাতে, রীনা রায়। সুন্দর গান, সুন্দর কথা আলোচনা হবে, সুন্দর গানও হবে, নাচানাচি থেকে শুরু করে সব ধরনের গান হবে, কেমন? তো বলতে চাই আমার সঙ্গে যার গান, যিনি রয়েছে গুরুর ভূমিকায়। আমরা সবাই জানি, সবাই বলি যে এই নাম ছিল গোলকে গোপনে, কি তাই না? এই নাম ছিল গোলকে গোপনে, সেই নাম নিয়ে আসলেন কলির যুগে আমার গৌরাঙ্গ মহাপ্রভু আর নিত্যানন্দ ঠাকুর। তাহলে গোলকে গোপনে ছিল, তাহলে গোলকে গোপনে কোথায় এই নামের উৎপত্তিটা হলো? তো কথাই কিছু বলে যাই। ভরতমণি নামে একজন গোসাই, তার কাছে রয়েছিল এই হরিনাম কৃষ্ণ নামের কিছু কথা। কেননা একদিন আশ্রমের সম্মুখে এক বালক আর বালিকা, এই বালক আর বালিকা ধুলার মাঝে খেলাধুলা করছে। এমন সময় ভরতমণি কি করলেন, তাদেরকে খেলা দেখে ভরতমণি মনে মনে চিন্তা করলেন, এমন দৃশ্য তো আমি কখনো কোনো সময়ই দেখি নাই। ভরতমণি তাকে জিজ্ঞাসা করলেন, হে বালক, তুমি কে? তুমি কোথা থেকে এসেছো? তোমার পরিচয় কি? আর তোমার পরিচয় যদি তুমি আমাকে না দিতে পারো, তাহলে এই মুহূর্তে তোমাকে আমি অভিশাপ দিয়ে ভস্ম করে দেব। বালক আর বালিকা যখন খেলাধুলা করছে, মণিবরের আস্তে আস্তে ক্রোধের বেশে বালককে আবার জিজ্ঞাসা করলেন, এক বালক এক বালিকা, দুজন থেকে যখনই চারজন হয়ে গেলেন, চার থেকে হয়ে গেলেন 8 জন, 8 থেকে হয়ে গেলেন 16 জন, এইভাবে যখন 32টা হয়, মণিবর তখন কি করলেন বুঝতে পারলেন ধ্যান যোগে, এ তো সামান্য বালক নয়। সঙ্গে সঙ্গে তার কোমণ্ডল হইতে জলটা নিয়ে যখন বালককে যখন দিলেন বালিকার গায়ে ছিটে, তখন আস্তে আস্তে এই যে 16 নাম 32 অক্ষর, এই নামের মাঝে দিয়ে হরিনাম কৃষ্ণ নাম উৎপত্তি হলেন ভরদ্বাস মণির আশ্রম হইতে। রয়েছিল কোথায় না, মণির যে জায়গায় থেকে বাবা ওই জলটা নিয়ে যে বালক আর বালিকাকে দিয়েছিলেন, ওই কমণ্ডল হইতে সৃষ্টি হয়েছিলেন আমার অনাদিরাদি গোবিন্দের সেই নামকরণ। তাই তো মণিরা ধ্যান যোগে জানতে পায়, অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, যিনি ধ্যানেতে, যিনি গর্গমণি ছিলেন, তিনি ধ্যানেই জানতে পেয়েছিলেন অনাদিরাদি গোবিন্দ আসার সময় আমার গোবিন্দ আসবে। তাই তো কলির যুগে
একমাত্র জানতে পেরেছিলেন যিনি ছিলেন অদ্বৈত মহাপ্রভু, তিনিও জানতে পেরেছিলেন অনাদিরাদি গোবিন্দ আসার সময় হয়েছে। এই অদ্বৈত মহাপ্রভুটা কিভাবে জানলেন? না, তিনি ছিলেন দিবাদিদেব ভোলা মহেশ্বর। তাই তো কলির যুগে এসে অদ্বৈত মহাপ্রভু রূপ ধরে গোবিন্দের আসার সময় হয়েছে বলে নদিয়াপুরে সবারই ঘরে ঘরে আলোকৃত করলেন আমার অনাদিরাদি গোবিন্দ গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি ছিলেন নদিয়ার নিমাই চাঁদ। তাই ভরদ্বাস মুনির আশ্রম হইতে এই হরিনাম কৃষ্ণ নামের উৎপত্তি হয়। তাই তো সেই নাম গোলক হইতে আমার অনাদিরাদি গোবিন্দ নিত্যানন্দ ঠাকুর আর আমার গোবিন্দ গৌরাঙ্গ মহাপ্রভু নিয়ে এসে কলির জীবের দ্বারে দ্বারে বিলিয়ে দিলেন। জয় গুরু জয়। হয়তো আর কিছুক্ষণের মাঝে পরবর্তী শিল্পী এসে যাবে এ মঞ্চে। হয়তো আমার দাদা ভাই হয়তো একটি গান গিয়ে শোনাবে। আর মাঝে দিয়ে আবার কালকে এসে এই সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পাবো। অবশ্যই কালকে ঠিক সময় মতো এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আর শুনবেন পরবর্তী শিল্পীর গান, সুন্দরভাবে আপনাদেরকে আনন্দ দেবে। কমিটির বাবুরা সুন্দর শিল্পীর আয়োজন করেছে, বাবা সুন্দর আয়োজন করেছে, অবশ্যই একমাত্র আপনাদের জন্য, তাই না? কেননা আপনারা তো আর দূরে কোথাও যেতে পারেন না। আপনাদের পার্শ্ববর্তীতে অনেক জায়গায় অনুষ্ঠান হয়, বাউল হয়, আপনারা যেতে পারেন না। তাই আপনাদের জন্য একমাত্র এত কষ্ট করে ভিক্ষা ভাঙ্গন করে এই আয়োজনটা করেছে, সুন্দর মধুর বৃন্দাবন সাজিয়েছে। তো যাই হোক, হয়তো আমার দাদা ভাই হয়তো একটি গান গেয়ে শোনাবে, তার মাঝেই পরবর্তী শিল্পী চলে আসবেন মঞ্চে। জয় গুরু জয় গুরু।